22 বছর পর সোমবার খুলনায় আসছেন তারেক রহমান। দলের শীর্ষ নেতার আগমন ঘিরে নির্বাচনী মাঠে উৎসবের আমেজ বিরাজ করছে। এ নিয়ে বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। নূর, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে প্রস্তুতি কেমন জানাবেন? আপনি যেমনটি বলছিলেন যে দীর্ঘ 22 বছর পর খুলনায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে আগমনকে কেন্দ্র করে কিন্তু শ্বাস রবে পরিণত হয়েছে তো পুরো খুলনা নগরী। নেতাকর্মীদের ভিতর উচ্ছ্বাস বইছে এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনার খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে। এই মাঠেই কিন্তু আগামীকাল সকাল 11টায় তারেক রহমানের নির্বাচনী যে জনসভা, এই জনসভা অনুষ্ঠিত হবে। বিএনপির থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে, খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা জেলার যে বিএনপির যে সকল প্রার্থীরা আছে, এই সকল প্রার্থীদের কিন্তু এই নির্বাচনী জনসভায় তারেক রহমান পরিচয় করিয়ে দিবে এবং আগামী 12ই ফেব্রুয়ারি যাতে সংসদ নির্বাচনে বিএনপি যেন জয়লাভ করতে পারে, এই বিষয়কে কেন্দ্র করে এই জনসভা। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মাঠে কিন্তু স্টেজ নির্মাণের জন্য বাঁশ, খুঁটি সবকিছু আনা হয়েছে, পাশাপাশি মাইকের ব্যবস্থাও করা হয়েছে এবং ঢাকা থেকে কিন্তু ইতিমধ্যে স্টেজ নির্মাণের জন্য শ্রমিকরাও এখানে চলে এসছে। আমরা বিএনপির নেতাকর্মীদের সাথে কথা বলে আরো যেটি জানতে পেরেছি যে এই 3টি জেলা থেকে প্রায় 10 লক্ষ মানুষের টার্গেট রয়েছে আগামীকাল যে নির্বাচনী জনসভা আছে, এই জনসভাকে সফল করার জন্য। এবং যেহেতু খুলনা শিল্পাঞ্চল নগরী এবং প্রায় 8 বছর 6 বছর প্রায় 6 বছর ধরে কিন্তু এই অঞ্চলে প্রায় 26টি জুট মিল বন্ধ হয়ে যায়, অর্ধ লক্ষাধিকের বেশি মানুষ বেকার হয়ে গেছে, যার কারণে এই তারেক রহমান এই শিল্পাঞ্চলের বেকার যেসব শ্রমিক আছে তাদের সাথেই কিন্তু কথা বলার জন্য এই নির্বাচনী জনসভাটা খালিশপুরে করা হয়েছে। তো খুলনার খালিশপুর প্রভাতী স্কুল মাঠ থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।